সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মিউরন অয়েলমেন্টটি নিয়ে। এই মিউরন অয়েলমেন্টটি আমরা কোন কোন রোগের জন্য ব্যবহার করে থাকি, কিভাবে ব্যবহার করবেন, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতি নির্দেশনা, গর্ভ অবস্থায় স্তননকালে ব্যবহার করা যাবে কিনা, সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের আলোচনা থাকতেছে। তাহলে সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। মিউরন অয়েলমেন্ট, মিউরোসিন 2% W/W, এটির প্রস্তুতকারক হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এটির মূল্য হচ্ছে 140 টাকা। নির্দেশনা: মিউরন অয়েলমেন্ট সংবেদনশীল স্টেফাইলোকক্কাস অরিয়াস এবং স্টেপ্টোকক্কাস পয়েজেন্স কর্তৃক সৃষ্ট ইমপেডিক চর্মরোগের চিকিৎসায় বাহ্যিকভাবে নির্দেশিত। এটি ফলিকুলাইটিস এবং ফরানকুলোসিসের ক্ষেত্রে নির্দেশিত। তবে অবশ্যই মনে রাখবেন, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন। মাত্রা ও সেবনবিধি: সামান্য পরিমাণ মিউরোসিন অয়েলমেন্ট আক্রান্ত স্থানে দিনে 3 বার করে 10 দিন প্রয়োগ করতে হবে। 2 মাস থেকে 16 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে মিউরোসিন অয়েলমেন্টের ব্যবহার নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত। ওষুধের মিথস্ক্রিয়া: অন্যান্য ওষুধের সাথে মিউরন অয়েলমেন্টের একত্র ব্যবহার কোনরূপ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয়নি। প্রতি নির্দেশনা: মিউরোসিন অথবা এর প্রিপারেশনের যেকোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি অতি নির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া: লক্ষণীয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে জ্বালাপোড়া, যন্ত্রণা বা ব্যথা, চুলকানি এবং কিছু রোগীদের ক্ষেত্রে র্যাশ, বমি ভাব, ইউরোথ্রামা, ড্রাই স্কিন, টেন্ডারেন্স, ফোলা, কন্ট্রাক্টার ডার্মাটাইটিস এবং এক্সুডেড এর বৃদ্ধি। গর্ভ অবস্থায় ও স্তননকালে প্রজনন পরীক্ষায় দেখা গেছে যে মিউরোসিন অয়েলমেন্টের ব্যবহারের ভ্রূণের ওপর কোনো ক্ষতিকর প্রভাব দেখা যায়নি। যেহেতু মানবদেহের গর্ভাবস্থায় এটির ব্যবহারের কোনো তথ্য নেই, সেহেতু চিকিৎসার সম্ভাব্য ক্ষতি অপেক্ষা উপকারের গুরুত্ব বিবেচনা করে মিউরোসিন অয়েলমেন্ট ব্যবহার করা যেতে পারে। মাতৃদুগ্ধে এই ওষুধের নিঃসরণ সম্বন্ধে জানা যায়নি। যেহেতু অনেক ওষুধের নিঃসরণ মাতৃদুগ্ধে হয়ে থাকে, সেহেতু স্তন্যদানকারী মায়েদের মিউরোসিন অয়েলমেন্ট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। মাত্রাধিক্যতা: মিউরন অয়েলমেন্টের মাত্রাধিক্যতা সম্পর্কে বর্তমানে সীমিত তথ্য আছে। মাত্রাধিক্যতার ক্ষেত্রে রোগীদের প্রয়োজন অনুসারে যথাযথ পর্যবেক্ষণের সঙ্গে সহায়ক চিকিৎসা গ্রহণ করা উচিত। আলো ও আর্দ্রতা থেকে দূরে 25°C তাপমাত্রার নিচে রাখুন। ফ্রিজে রাখবেন না, শিশুদের নাগালের বাইরে রাখুন। তো বন্ধুরা, এই মিউরন অয়েলমেন্টটি সম্পর্কে আপনারা জানতে পারলেন। এটি কোন কোন রোগের জন্য আমরা ব্যবহার করে থাকি, কিভাবে ব্যবহার করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।